না বিজেপির দাদাগিরি এবং সিবিআই ইডিকে দিয়ে যেভাবে বাংলার স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছে, আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা, সমস্ত কিছু, মানুষের ব্যক্তি জীবনের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ধূলিসাৎ করে দিয়ে বাংলাকে একনায়কতন্ত্র এবং এক দল শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার একটা বিজেপির ঘৃণ্য চক্রান্ত, এই প্রয়াস। এবং সাথে আমরা বাংলার মামাটি মানুষের উন্নয়ন, সর্বস্তরের উন্নয়ন, একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষের জন্য যে মমতা ব্যানার্জির উন্নয়ন, সেটাকে আমরা তুলে দেব। মানে আপনার বাড়ি কি ভেঙে দেওয়ার বা ঘুরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে? কয়েকদিন আগে সিধাইতে উনি একটা পথসভা করেছেন, সেই পথসভায় করেছেন এবার নির্বাচনে তিনি জিতলে উত্তরপ্রদেশ থেকে বুলডোজার নিয়ে এসে তিনি বাড়ি ভেঙে দেবেন, এই কথা সেখানে তিনি বলেছেন। আমি ধিক্কার জানাই, কারণ তিনি যে জায়গার থেকে উঠে আসছেন, কারণ তিনি একটা সময় মানুষের দরজা ভেঙে, আলমারি ভেঙে তার থেকে টাকা সোনার গয়না উনি চুরি করে দেন। তার কাছে এটা বলা স্বাভাবিক, কারণ তিনি তো সেই জায়গার থেকে অভ্যস্ত হয়ে উঠে এসেছেন। তিনি দরজা ভেঙেছেন, কখনো আলমারি ভেঙেছেন, কখনো দরাজ ভেঙেছেন, ভেঙে তিনি টাকা পয়সা লুট করেছেন। তার কাছ থেকে এই কথা আমরা শুনবো না, কার কাছ থেকে শুনবো? 2019-এর পরে আপনার বাড়িতে হামলা হয়েছে, সেই সময় আপনি অনেকদিন সিতাই ছাড়া মানে বাইরে ছিলেন, সিতাইয়ের বাইরে ছিলেন। এই যে হুমকি থেকে আপনাদের কর্মীরা বা আপনাদের সেই লোকের মধ্যে আমাদের কর্মীরা কোনো ভয় পায় না। 2019 অতীত এবং আমাদের কর্মীরা তৈরি আছে। ঢিলের বদলে যদি পাটকেল দিতে আমাদের কর্মীরা তৈরি আছে। আগামী 16 তারিখ থেকে আমাদের 7টা বিধানসভায়, কুচবিহার লোকসভা কেন্দ্রে বাংলার বঞ্চনার বিরুদ্ধে বাংলার যে গর্জন সভা, জনগর্জন সভা, সেটা নিয়ে আমরা প্রচার অভিযান শুরু করব। আগামী 16 তারিখ থেকে প্রত্যেকটা বিধানসভা ধারাবাহিকভাবে প্রচার হবে এবং আমাদের প্রত্যেকে মানুষের কথার কাছে আমরা, দলনেত্রীর আমাদের বার্তা ছিল যে আমরা 2011 জেতার পর যে আমরা বদলা নয় বদল চাইছিলাম, এবং আমরা 19-এ যে অত্যাচার করেছিল আমরা কিন্তু 19-এই তার পাল্টা নিতে পারতাম, কিন্তু আমরা একটা মানুষের বাড়ি ভাঙিনি, কারো উপরে আমরা কোনো টর্চারিং করিনি। এবং আমরা মানুষকে এই বার্তা দিতে যে আপনাদের মধ্য দিয়ে আমরা নির্বাচনে জিতবো, আপনারা শান্তিতে থাকবেন। কোনো বিজেপি, কোনো দল আপনাদের কথা বা কোনো ধরনের অত্যাচার করার সাহস আগামীতে দেখাতে পারবে না। আমরা আপনাদের পাশে আছি। এই সিএ আইনটাই একটা মানুষকে একটা মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আলিয়া দেখানোর মতো। আমরা সবাই কুচবিহার জেলার নাগরিক। আমাদের ভোটার কার্ড, আমাদের রেশন কার্ড, আমাদের আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ হয়, তাহলে আবার নাগরিকত্বের জন্য নতুন করে কেন আবেদন করতে হবে আমাদের? তার মানে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ওই সিএর মধ্য দিয়ে এনআরসি করার চক্রান্ত, যেটা ক্রোনোলজির কথা বলেছিলেন অমিত শাহ, প্রথমে সিএ, তারপরে এনআরসি, তারপরে এনপিআর। এইভাবে গোটা, বিশেষ করে যারা ওপার বাংলার থেকে যে মানুষগুলো এসেছিলেন, উদ্বাস্তু মানুষগুলো যারা ওপার বাংলা থেকে এখানে এসেছেন, যারা এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন, যাদের নাগরিকত্ব আছে, যাদের সব কিছু আছে, তাদের আরেকবার ভিটেমাটি হারানোর চক্রান্ত এই বিজেপি করছে সিএর মধ্যে। আমরা তীব্র প্রতিবাদ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে শিলিগুড়িতে এর তীব্র প্রতিবাদ করেছেন। আমরা কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছি এবং মানুষকে আমরা বলবো কেউ যাতে এই ফাঁদে পা না দেয়, কেউ যাতে কোনো আবেদন না করে। প্রচারের মূল ইস্যু কী থাকবে? তাহলে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং কেন্দ্রীয় বাহিনী থাকার পরে তারা সেটা করতে পারবে না। রেজাল্ট বিধানসভা বা গত লোকসভার মতো হবে। মানে আমি ছাপ্পার মধ্যে যাচ্ছি না, ছাপ্পার প্রয়োজন নেই, ছাপ্পা হবেও না। কিন্তু যদি কেন্দ্রীয় বাহিনীর কথা বলে, তা আমার যতদূর মাথায় আছে যে পঞ্চায়েত নির্বাচনও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হয়েছে। তারপরে তার আগে যে 1,64,000 ভোটে দিনাটায় আমরা জিতলাম, সেটাও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও হয়েছে। তার আগে বিধানসভা নির্বাচনে 57 ভোটে হারলাম, সেখানেও কেন্দ্রীয় বাহিনী ছিল। তা কাজেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করা তো আমাদের কাছে নতুন কিছু না। আর আমরা যারা সীমান্তের মানুষ, তারা তো প্রতিদিন আমাদের বিএসএফের মুখোমুখি হতেই হয়। তো সেই জন্য কেন্দ্রীয় বাহিনী কুচবিহারের মানুষের কাছে কোনো রকম নতুন কিছু না। এ তো প্রতিদিন মানে তাদের এটাকে ফেস করতে হবে। গত পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে যে দিনাটা, সিটাই, এই সমস্ত জায়গায় সীমান্ত সংলগ্ন এলাকায় প্রচুর গণ্ডগোল হয়েছে। এবারের লোকসভায় কি মানে আপনাদের? আমাদের কথা হচ্ছে, কেউ যদি পায়ে পাড়া দিয়ে গোলমাল করতে না আসে, তাহলে তো গোলমাল করার জায়গা নেই।
গোলমাল হবে কেন? প্রার্থী আপনাদের ইট ছিল, আমরা প্রার্থী ছিল আমি তো বলে এখন প্রার্থীর যদি কেউ বলে যে প্রার্থীর বাড়ি গুড়িয়ে দেবে, শীতের বিয়ের থেকে উত্তরপ্রদেশ থেকে বুলডোজার নিয়ে আসবে। এখন বুলডোজারটা নিয়ে এসে সীতায় ঢুকতে গেলে আইদার দিনাটা দিয়ে ঢুকতে হবে, নাহলে মাথা ভাঙা দিয়ে ঢুকতে হবে। ও বুলডোজারের অতক্ষণ দম থাকবে কিনা ওখানে ঢোকার, সেটা তো দেখতে হবে। সেই দমটা যদি বেরিয়ে যায় রাস্তার মাঝখানে, তাহলে সীতায় যাবে কেমন করে বুলডোজার? চাকা যদি পাঞ্চ দিলে ঘাটাগুড়িতে একটা কর্মসূচি বাংলার অধিকার যাত্রা, এটা রাজ্যব্যাপী হচ্ছে, সব লোকসভা প্রার্থীরা করছেন, যে তাতে ব্লকের এবং জেলা স্তরের নেতৃত্বরা থাকছেন, মন্ত্রীরা থাকছেন, এমএলএরা থাকছেন। আমাদের কুচবিহারে 16 তারিখ থেকে আমরা বাংলার অধিকার যাত্রা শুরু করছি। প্রথম ফেজে 7টা অ্যাসেম্বলিতে লোকসভার প্রার্থী এবং আমরা যারা ডিস্ট্রিক্ট লেভেলের লিডার, মন্ত্রী, জেলার চেয়ারম্যান, আমি জেলা সভাপতি, সভাধিপতি বা আরও যারা অ্যাসেম্বলি বেস লিডার, তারা এই যাত্রাতে অংশগ্রহণ করবেন। এছাড়া আরেকটা ফেজে হবে ব্লক স্তরের যারা নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের সভাপতি, অ্যাসেম্বলিতে যারা আমরা যাদেরকে যেখানে দায়িত্বে রেখেছি, তারা সেই ব্লক ফেজের প্রোগ্রামগুলোকে লিড করবে। আমাদের যাত্রা শুরু হবে কোনো মন্দিরে বা কোনো মসজিদে পুজো প্রার্থনা করে শুরু হবে, বা কোথাও কোনো কমিউনিটির সাথে বৈঠক করে হবে, কোথাও সেলফ হেল্প গ্রুপের সাথে আমরা বসবো, কোথাও আমরা হয়তো কৃষকদের সাথে আমরা দুপুরের আহার খাবো। এই করে আর সন্ধ্যার দিকে আমরা কোনো পথসভা করবো, পাবলিক মিটিং করবো। এই করে সারাটা দিন ওই অ্যাসেম্বলিতে কোনো একটা অঞ্চলে সকালে স্টার্টিং হবে, আবার সারাদিন 1 by 1 বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রোগ্রামগুলো সংগঠিত হবে এবং লাস্টে আরেকটি অঞ্চলে গিয়ে ফিনিশিংয়ে সেখানে একটা বড় পাবলিক মিটিং বা কিছু একটা কমিউনিটির সাথে, সেলফ হেল্প গ্রুপের সাথে বা কোনো একটা সোসাইটির সাথে আমরা বসবো। ওয়ার্কার্স মিটিং হবে। এই সমস্ত কর্মসূচিগুলো সাজানো আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আপনাদেরকে সেই কর্মসূচিগুলো দিয়ে দিব। অ্যাসেম্বলি যেদিন যে অ্যাসেম্বলিতে প্রোগ্রাম হবে তার আগে সেই অ্যাসেম্বলিতে আমরা প্রেস করিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। এটা কি ওই 7 দিন সবাই একসাথে নামবে? না, ওই 7 দিনে যারা কিনা এমপিকে নিয়ে যে টিমটা বেরোবে তারা করবে। আমি জেলা সভাপতি রাখতে পারি, মন্ত্রী রাখতে পারে, চেয়ারম্যান রাখতে পারে, আমরা করবো। আবার এখানে যখন ব্লকে হবে তখন ব্লকের যারা লিডার, ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সেখানকার জেলা পরিষদ মেম্বার, যে গ্রামে থাকছে সেই গ্রামের প্রধান, সেখানকার পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি যারা, তারা থাকবে।